আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে এ বিষয়ে বিস্তারিত ভাষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিইসি। এরই মধ্যে তার ভাষণ রেকর্ডও করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ট্রেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মধ্য দিয়ে সব দলের সমসুযোগ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোট কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসি। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনারগণ। বঙ্গভবনে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। পরে সচিব বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে দুপুরে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। পরে সচিব জানান, তফসিলের বিষয়ে সিদ্ধান্তের কথা। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি জানান, সংসদীয় আসন নিয়ে উচ্চ আদালতের আদেশ তফসিলে বিঘ্ন ঘটাবে না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তফসিল ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে এই পদত্যাগের কথা জানান। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে সজীব ভুঁইয়া পদত্যাগের ইঙ্গিত দিলেও স্পষ্ট করেননি। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি, জানাচ্ছেন নজরানা চৌধুরী। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আর সেই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। এ অবস্থায় তারা দুজনই বিভিন্ন সময়ে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করে তফসিল ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার কথা বলেছিলেন। অবশেষে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এমন অবস্থায় বুধবার পদত্যাগ করলেন সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের নানা ইঙ্গিত দিলেও পদত্যাগ করেছেন কিনা তা স্পষ্ট করেননি সজীব ভুঁইয়া। নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করলেও কোন রাজনৈতিক দল বা কোন আসন থেকে করবেন তা নিশ্চিত হতে আরো কয়েকদিন অপেক্ষা করতে বলেন তিনি। আমি নির্বাচন করব, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হবে। সংবাদ সম্মেলনে সজীব ভুঁইয়া তার দায়িত্ব পালনকালে এলজিআরডি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের
উপজেলা নির্বাহী অফিসার ইউএনওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতির বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা কথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় ইউএনওদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে, আর যদি তা না পারে তাহলে জাতি মুখ থুকরে পড়বে। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ এ সময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল, যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ রাজনৈতিক দলগুলোর তর্ক বিতর্ক শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা দেখতে চায়। মানুষের পক্ষে দেশ গড়ার যুদ্ধে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সজাগ না হলে বিপদ নেমে আসবে। একমাত্র বিএনপির কাছে দেশ পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে চলমান বিএনপির দেশ গড়া পরিকল্পনা কর্মসূচির চতুর্থ দিনে অংশ নিয়েছে কৃষক দল ও যুবদল। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষ এখন আর রাজনীতিবিদদের তর্ক বিতর্ক ও কথা শুনতে চায় না। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এটা খারাপ বলেছে, ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। এই যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্তি লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। নারীদের স্বাবলম্বী করা, 5 বছরে 25 কোটি গাছ লাগানো, কর্মসংস্থান, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, কৃষির মেরুদণ্ড শক্তিশালীকরণ, যে কোনো মূল্যে খাল খনন কর্মসূচি চালু করা, রপ্তানি বৃদ্ধি সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বলেন, সেজন্য দরকার ধানের শীষে ভোট। এবার শুধু পারবো বললে হবে না, সহকর্মীবৃন্দ, করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। এর আগে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের। 31 দফা সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 4,000 কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের অনুসন্ধান শেষে 60টি ওভারসিজ কোম্পানি 124 জনের বিরুদ্ধে দুদকের মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ব্রিফিংয়ের বিষয় নিয়ে কথা বলেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে অর্থ আত্মসাতের সাথে জড়িত সব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আক্তার হোসেন আরও জানান, 600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোভান সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 100টা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগের বিষয়ে মামলা রুজু হয়েছে। বসুন্ধরা গ্রুপ স্বার্থ সংশ্লিষ্ট সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির বসুন্ধরা শাখায় পরিচালিত ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের স্টাফদের বেতন ভাতা পরিশোধ
এবং রংধনু বিল্ডার্স নামীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তরপূর্বক ঋণ সমন্বয় এবং নগদ উত্তোলন করত স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট মোট 16 জন আসামির বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রায়ে বলা হয়েছে বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুর 5টি আসন থাকবে। বুধবার সকালে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তামজিদ সুমনের আরও একটি রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় নিয়ে গেল 4 সেপ্টেম্বর বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে এবং গাজীপুরের 5টি থেকে একটি বাড়িয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন বিএনপির এক প্রার্থী। সবকিছু বিবেচনায় নিয়ে হাইকোর্ট 24 ঘন্টার মধ্যে ইসিকে বাগেরহাট ও গাজীপুরের সীমানা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছিলেন। পরে আপিল বিভাগে যায় গাজীপুরের এমপি প্রার্থীরা। টানা 2 দিন শুনানি শেষে সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেন। নির্বাচন কমিশনের 4 সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশিত হয়েছিল, সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হলো এবং সাথে সাথে আদালত বাগেরহাটের 4টি সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। গাজীপুরের বিষয়ে বলেছেন, গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসনে এবার নির্বাচন হবে। এই রায়ের পর নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, রায় লিখিতভাবে কমিশনে পৌঁছে দেবেন তিনি। আজকে যে রায়টা হলো সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। নির্বাচন সংক্রান্ত আরও 30টির বেশি মামলা হাইকোর্টে বিবেচনাধীন আছে। ইসির তফসিলের পর এসব মামলা নিয়ে কি প্রক্রিয়ায় আদেশ দেন হাইকোর্ট, সেদিকে নজর থাকবে সারা দেশের মানুষের। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি ও বিদেশে টাকা পাচারকারীদের চিরতরে উৎখাত করা হবে। মোংলায় নির্বাচনী সভায় তিনি কথা বলেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, যারা মনে করেন শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবে তারা বোকার রাজ্যে বাস করেন। বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে নির্বাচনী গণসমাবেশে তিনি একথা বলেন। আর মোংলার শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর ও উপজেলা শাখায় আয়োজিত নির্বাচনী গণসমাবেশে দলের আমির ও চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশ থেকে দুর্নীতি উৎখাতের প্রত্যয় ব্যক্ত করে বলেন, মানুষ ইসলামের শাসন দেখার অধীর আগ্রহ রয়েছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বইমেলা স্ট্যান্ডিং কমিটির উদ্যোগে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে বিজয় বইমেলা। সন্ধ্যায় এই মেলার উদ্বোধন করা হয়। এবারের বিজয় বইমেলায় একটি প্রাণবন্ত ও জীবন ঘনিষ্ঠ আয়োজন হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ছাড়াও প্রতিদিন বর্ধমান হাউস সংলগ্ন বিজয় মঞ্চে যুক্তি, তক্ক, গপ্প এবং বটতলার নজরুল মঞ্চে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকছে বিভিন্ন আয়োজন। বিজয় বইমেলা চলবে 10 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত। কর্মদিবসে বেলা 2:30 থেকে রাত 9টা এবং ছুটির দিনে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।